আমাদের এই সমাজ যেন আর ঘুরে না করে, সমাজের পরিবর্তনটা খুব বেশি জরুরি। আমরা সবাই মিলে একটা ঐক্যবদ্ধ সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর লক্ষ্মীপুর গড়ে তোলার জন্য আমরা কিন্তু খুবই সিরিয়াস এই ব্যাপারে এত সিরিয়াস যে আমাদের এই সমাজ যেন আর ঘুরে না করে, এই সমাজ যেন জিম্মি না হয়। আপনার স্কুল একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আগাবেন, পড়ালেখার সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকবে। আমরা প্রশাসনে যখন থাকি বা প্রশাসনিক কর্মকর্তা হিসাবে যারা থাকেন, তারা সর্বাত্মকভাবে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ এই সরকার যারা আছেন, এই প্রশাসনে যারা আছেন, তারা 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আছেন। তাদের দায়িত্ব হলো যে এই স্বাভাবিক পরিস্থিতিটাকে ধরে রাখা। প্রত্যাশার জায়গা অনেক থাকবে, সব কাজ তো হয়তো বা সরকার সবসময় করতে পারবে না, কিন্তু শোনাটাও ধৈর্যের ব্যাপার, শুনতে হবে। এক একজন এক এক রাজনীতিবিদ এক একভাবে বলবে, আমরা এক একজন এক একভাবে কথাগুলো তুলে ধরব, কিন্তু আমাদের যে প্রত্যাশা আপনাদের প্রতি, প্রত্যাশার জায়গা থেকে আপনার দায়িত্বশীল ভাবে শুনবেন, এটা কিন্তু জনগণ সবসময় আশা করে। যদি এই প্রত্যাশার জায়গাটা খুব নিরিবিলি থাকে, তাহলে সুন্দর এবং ভবিষ্যৎ বাংলাদেশ আরো সুন্দর হতে খুব বেশি সময় লাগবে না। এইভাবে যদি আমরা আমাদের এই ছোট ছোট ভাই বোনদেরকে, ছাত্রছাত্রীদেরকে এই জিনিসগুলা কন্টিনিউ করি, সমাজ কিন্তু একটা পরিবর্তন চলে আসবে এবং এই সমাজের পরিবর্তনটা খুব বেশি জরুরি। দেখেন, আমরা হয়তো বা রাজনীতি করি, রাজনৈতিক দায়িত্বে আছি, এই রাজনীতিটা সবার জন্যই তো একটা স্বাভাবিক পরিবেশ দরকার ছিল। কিন্তু আমি লক্ষ্মীপুরে 2001-এ আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। এর পরবর্তীতে 111 আসলো, 2008-এ 2009-এ নির্বাচন হলো, তখন আবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। কখনো সরকারি দল, কখনো বিরোধী দল থাকেই যায়, হতেই পারে। কিন্তু রাজনীতিতে যদি স্বাভাবিক পরিবেশ না থাকে, এগুলা কিন্তু সাইকোলজিক্যালি এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এফেক্ট করে। যে আমাদেরকে ইচ্ছা করলো তখন আপনার দাওয়াত দিতে চাইতেন, কিন্তু পারতেন না পরিবেশ পরিস্থিতির কারণে। ওই পরিবেশ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমার বিশ্বাস এই ধরনের একটা সুযোগ বাংলাদেশের মানুষ পেয়েছে 5 আগস্টের পর। সবকিছু মিলে আমরা এই স্বাভাবিক পরিবেশটাকে ধরে রাখাটা হলো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। একটা ফ্যাসিবাদী শাসন, একটা কর্তৃত্ববাদী শাসনের কারণে এই যে কুক্ষিগত করে রাখা, জিম্মি করে রাখা, সমাজে আমাদের যে একটা স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক ধারাবাহিকতা, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যেটা সবসময় কিন্তু সারাক্ষণ ক্লাসে ব্যস্ত শুধু ছিলাম না, ক্লাসের পাশাপাশি খেলাধুলা করেছি, যে কখন ক্লাস শেষ হবে আর কখন বল নিয়ে মাঠে চলে আসবে। তাছাড়া প্রতি বৃহস্পতিবার আমাদের স্কুলে ডিবেটের আয়োজন ছিল, বিতর্ক প্রতিযোগিতা। এটা কিন্তু একটা স্কুলে, আমি জানি না এখন আছে কিনা, ডিবেট যদি থাকে, এগুলা কিন্তু ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার কিন্তু একটা স্টেজ ডিবেট। তার মানে প্রতি বৃহস্পতিবার এখনো আছে, শুনে ভালো লাগলো। আর প্রতি বছর আমরা ছাত্ররা একসঙ্গে হয়ে তখন পিকনিকের আয়োজন করতাম। টিচারদের
সহযোগিতায়, শিক্ষকদের সহযোগিতায় এই যে বনভোজন, এটা প্রতি বছরই হতো।